সাদাকাতুল ফিতর আদায় করা দরকার না? কথা বলেন। গ্রামের মানুষ যারা আছে অনেক ক্ষেত্রে তারা নিজেরা ধরে নিয়েছে যে আমি হচ্ছে খাওয়া পার্টি, আমি দেওয়া পার্টি না। জাকাত খেতে খেতে মন চলে হয়ে গেছে, ওর উপরে যে জাকাত ফরজে বসে আছে এটাও জানে না, ওর উপরে যে ফিতরা খাওয়া হারাম এটাও আমলেই আনে না। ফিতরা আদায় করবেন, ওয়াজিব। আমরা যে রোজা রাখি, যেভাবে ইফতারি করার দরকার আমাদের সবাইকে সেই নিয়মে ইফতার করা হয়? সাহারি করার যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন এইভাবে কি আমাদের সাহারি করা হয়? একেবারে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমার চোখ, আমার জবান, আমার হাত, আমার পা, আমার হেড টু ফুট গোটা অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে ব্যবহার করার দরকার রোজা রেখে, আমি কি সেইভাবে পারি ভাই? পারি না। এই জন্য রমাদান মুবারকে ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক, অতীব স্বাভাবিক। কিন্তু এই ভুল ত্রুটি মার্জনা করে রোজাকে একেবারে বিউটিফুল পিউরিফাই একটা রোজা আল্লাহর সামনে হাজির করার দরকার না? যারা চায় যে আমার রোজার ভিতরে ভুল ত্রুটি হয়ে গেছে, কিন্তু এই ভুল ত্রুটি মার্জনা করে পিওর একটা রোজা আমি আমার আল্লাহর সামনে হাজির করি, একটা রোজা যদি আপনি এইভাবে হাজির করতে পারেন, মান সামা ইয়াওমান বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, একটা রোজা এভাবে আল্লাহর সামনে পেশ করেছেন, একটা রোজা রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০ বছর আপনার থেকে জাহান্নামকে টেনে দূরে সরা নিয়ে গেছেন। বিষয়টা হচ্ছে সেই রোজার হক আদায় করেই করতে হবে। যেহেতু আমরা সঠিকভাবে পারি না, সেহেতু আমরা কি করব? সাদাকাতুল ফিতর আদায় করব। ফিতরা মানে হচ্ছে ভাঙা, ফাতারা ইয়াফতুরু, টুকরো টুকরো করা, ছিঁড়ে ফেলা, টিয়ারিং করা। আমরা অনেক জিনিস ছিঁড়ে ফেলি না? খাতার কাগজ কি করি? কাগজগুলো আমরা অনেক সময় ছিঁড়ে ফেলি, জামার কাপড় অনেক সময় ছিঁড়ে ফেলি, অনেক জিনিস অনেক সময় ছিঁড়ে ফেলা লাগে। কাঁচের গ্লাস হাত থেকে পড়ে গেলে নিচে কি হয়? ভেঙে যায়। ঠিক তদ্রূপ রমাদান মুবারক একটা পিওর জিনিস, আমাদের কর্মকাণ্ডের কারণে অনেক সময় এগুলো ভেঙে যায়, ত্রুটিযুক্ত হয়ে যায়। এই জন্য এইটার নাম হচ্ছে ফিতরা। কি ফিতরা? সাদাকাতুল ফিতর। রমাদান মুবারকে আমার যে ত্রুটি হয়ে গেছে, যে ভুল হয়ে গেছে, আমি এই ফিতরাটা যদি আদায় করি তাহলে আল্লাহ তাআলা এই ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। আমি মাঝে মাঝে আমি অবাক হই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ইহসান করে, দয়া করে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এই ফিতরার ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিলেন, যে আমাদের রোজার ভিতরে যদি ত্রুটি হয়েও যায় আমরা যেন ফিতরা আদায় করি, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলা আমাদের রোজাকে সুন্দর করে দেন। কত বড় ইহসান বলেন তো। আর মুমিনেরা পাপের কাজও করবে, রোজার হকও আদায় করবে না, আবার ফিতরা আদায় করার ব্যাপারে যদি তারা কালক্ষেপণ করে, এর চাইতে পোড়া কপাল আর কিছু আছে? অনেকে আছে, আমি বলতে শুনেছি আমার দ্বারা একেবারে কেউ ফিতরা চাইলো না। কেন ফিতরা তোমার কাছে চাইতে যাবে কেন? তোমার কাছে চাইতে যাবে কেন? ভুল, তোমার রোজার ভুল কি আরেকজন এসে করে দিয়ে গেছে নাকি? না তুমি নিজে করেছো? তুমি নিজেই যদি করে থাকো তাহলে তুমি দিয়ে দাও না। আবার অনেকে আছে কি করে জানেন? মনে করেন যে ইসলামী ফাউন্ডেশন থেকে বললো এই বছর ফিতরা ১২০ টাকা, তো ১২০ টাকা ফিতরা হইলে ওই ১২০ টাকা গুনে গুনে দেয়, একেবারে গুনে গুনে ১২০ টাকা দেয়। মনে করেন ১৫০ টাকা, ১০০ টাকার একটা নোট, ৫০ টাকার একটা নোট, ১৫০ টাকা মাদ্রাসার অফিসে দিয়ে গেল, লিল্লা ফান্ডে দিয়ে বলতেছে হুজুর আমাকে ৩০ টাকা ফেরত দেন। কেন? আমি ফিতরা দিচ্ছি ১২০ টাকা। এ ভাই, সর্বনিম্ন ১২০ টাকা হয়। কি হয় বলেন? কথা বলেন। সর্বনিম্ন যখন ফিতরা উল্লেখ করে তখন দেখবেন লেখা থাকে যে এই বছরের ফিতরা সর্বনিম্ন ১২০ টাকা, সর্বোচ্চ ৭,৩০০ টাকা। তা আপনি সর্বনিম্নটা এভাবে বেঁধে দিলেন কেন? এক তো সর্বনিম্নটা আপনি দিচ্ছেন, আর একটা এভাবে আপনি বেঁধে দিচ্ছেন, কোনোটা আপনার জন্য উচিত না। আল্লাহ তাআলা তো আপনার উপরে হজ ফরজ করেছেন, জাকাত ফরজ করেছেন। যার উপরে জাকাত ফরজ, খেয়াল করেন, যার উপরে জাকাত ফরজ, যার উপরে হজ ফরজ,
সে যদি 120 টাকা সাদাকাতুল ফিতরা দেয়, আদায় হবে না, হবে না, হবে না। পৃথিবীর কোনো আলেম যদি আমার এই কথার কোনো ইখতিলাফ করে, আপনারা যা বলবেন আমি তাই শুনবো, আর কোনোদিন আপনাদের সামনে বক্তব্য দিব না। এজন্য যারা একটু ধনী আছেন, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আপনারা এই 120 টাকা দিবেন না, আপনারা 2000 টাকা দিবেন, 3000 টাকা দিবেন, আপনারা খেজুর দিয়ে দিবেন, কিশমিশ দিয়ে দিবেন, পনির দিয়ে দিবেন। হ্যাঁ, এই সমস্ত বিষয়কে সামনে রেখে পরিমাপ করে আপনি আপনার ফিতরা আদায় করবেন। তো আপনি যখন রোজা রেখে রোজার হক নষ্ট করেছেন, তখন কি গুনে গুনে নষ্ট করছেন নাকি? গুনে গুনে নষ্ট করছেন? যে আমি ফেসবুক চালাচ্ছি রোজা রেখে, আমি ঠিক 10 মিনিট ফেসবুক চালাবো, ঠিক 10 মিনিট গুনে গুনে কেউ করছে নাকি? না। গল্প যখন আপনি করছেন, এরকম চিন্তা ফিকির করে করছেন যে আমি 5 মিনিট গল্প করি না। যখন আপনি রোজার হক নষ্ট করেছেন বিগাইর হিসাব, হিসাব ছাড়া অসংখ্য ভুল ত্রুটি আপনি করেছেন, আমি করেছি, তো আমরা ফিতরা দেওয়ার সময় বেশি দেব। 120 টাকা হলে 200 টাকা দেব, 200 টাকা হলে 300 টাকা দেব, 300 টাকা হলে 400 টাকা দেব। এটা কি মসজিদের ইমাম সাহেব নিবে? এটা কি মাদ্রাসার কোনো আসাদাদা ইকরাম নিবে? কোনো তোয়ালেবুল আলেম নেবে? নাকি এটা আল্লাহর খাতায় জমা হবে? কথা বলেন, সবাই বলেন। এই জন্য নিয়াত করেন, সর্বনিম্ন আমরা যাই হোক না কেন 200 টাকার উপরে ফিতরা দেব। নিয়াত করবেন তো ইনশাল্লাহ? একটু নিয়াত করেন তো সবাই, সবাই নিয়াত করেন। আল্লাহ তাওফিক দান করুক, সকালে পড়ি আমিন, হাত নামান। আর ফিতরা সবার জন্য দিতে হবে, সবার জন্য দিতে হবে। আপনার বাড়ি, আপনার স্ত্রীর জন্য দিবেন, আপনার সন্তানের জন্য দিবেন, সন্তান ছোট হোক বড় হোক সবার জন্য দিবেন। এমনকি ঈদের দিন সুবহে সাদিকের পূর্বে আপনার কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয়, তার জন্য সাদাকাতুল ফিতরা আদায় করা ওয়াজিব, ওয়াজিব। মনে থাকবে? মনে থাকবে? আপনি ভ্যান চালান, আপনি পরে খেতে কাজ করেন, আপনি দিন মজুর, তাতে কি হয়েছে? আপনি রোজা রেখেছেন না, এই রোজার ভুল ত্রুটি মার্জনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ফিতরা দিবেন। আমি বহু মানুষ দেখেছি, আমার এলাকাও দেখেছি, আল্লাহ ক্ষমা করে দাও, কাউকে ছোট করে বলছি না, জীবনে কোনোদিন ফিতরা আদায় করে নাই। আমি কাজ করে খাই, আমি ফিতরা দেবো কেন? আমি ভ্যান চালায় খাই, আমি গরিব মানুষ, আমি দিন মজুর, আমি কি ফিতরা দেবো নাকি? নাউজুবিল্লাহ পড়েন।